হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা 2024 এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 20 আলোচনা করছি। এটি সরিষা হাই স্কুলের প্রশ্ন। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নাও, একের দাগ। সঠিক উত্তর নির্বাচন করো। এখানে তোমাদের তিনটে এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান অবশ্যই 100 ডিগ্রি সি হবে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। পরমাণুর নিউক্লিয়াসে যে কণা দুটি থাকে সেগুলি হলো কি হবে, নিউট্রন আর প্রোটন। তাহলে সেক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক। 2 গ্রাম বরফকে জলে পরিণত হতে কত তাপ প্রয়োগ করতে হবে? দেখো, 1 গ্রাম বরফকে জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপ লাগবে। তাহলে 2 গ্রামে কত হবে, 2 × 80 মানে 160 ক্যালোরি তাপ লাগবে। এরপর দেখো, তিনটা তাপমাত্রা বা উষ্ণতা মাপার যন্ত্রের নাম লিখতে বলেছে। উত্তর হবে কি, থার্মোমিটার। তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার যন্ত্রে। তাহলে এখানে তোমরা থার্মোমিটার কথাটা লিখে নাও। এরপর দেখো, সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করলে যে ক্যাটায়ন উৎপন্ন করে তার চিহ্নের সাহায্যে লিখতে বলেছে। দেখো, সোডিয়াম ছিল এইটা, একটা ইলেকট্রন বর্জন করছে, তাহলে কি হবে, Na+। তাহলে শুধুমাত্র Na+টা তোমরা উল্লেখ করবে। এরপর দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইডে Al2O3 হলে অক্সিজেনের যোজ্যতা কত? দেখো, এইভাবে সংকেতটা তৈরি হয়। তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 আর অক্সিজেনের যোজ্যতা 2। এইভাবে সংকেতটা তৈরি হয়েছে Al2O3। তাহলে এখান থেকে তোমরা খেয়াল করতে পারছো অক্সিজেনের যোজ্যতা 2। এরপর দেখো, 3 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে বলেছে। কোনো থার্মোমিটার কুণ্ডে একটি ভিজে কাপড় জলে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? দেখো, কুণ্ডে জড়ানো কাপড়ের জল বাষ্পীভূত হবে। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ পারদ কুণ্ড থেকে গৃহীত হবে, ফলে তাপমাত্রা হারিয়ে কুণ্ডের পারদ জমা হতে থাকবে, তাই পাঠ কমে যাবে। এরপর দেখো কি দিয়েছে, জীবজগতের ওপর তাপের প্রভাব দুটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বলেছে। দেখো, পেঙ্গুইনের গা জোড়াজুড়ি করে থাকে শরীরের তাপমাত্রা কম যাতে না কমে। এছাড়াও কুকুর কী হচ্ছে, গ্রীষ্মকালে তাদের যেহেতু দেহে লোমকূপ থাকে না, তাই লালা নিঃসরণের মাধ্যমে দেহের তাপমাত্রা বজায় রাখে। এরপর দেখো, পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কাকে বলে? চলো এটা তোমরা বইয়ের 86 ও 87 পেজটা দেখে নেব। দেখো, কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। এরপর দেখো, পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাই হলো ওই পরমাণুর ভর সংখ্যা। এরপর দেখো কি দিয়েছে, N2+H2 থেকে NH3 সমীকরণটি সমতা বিধান করতে বলেছে। এটা খুবই সোজা, দেখে নাও। N2+H2 সমান দিয়ে NH3 প্রথমে লিখবে। লেখার পর এখানে দেখো N2 আছে, তাহলে এখানে 2 করে দাও। এই করতে গিয়ে নাইট্রোজেনটা সমান হলো, কিন্তু হাইড্রোজেন 3 দুগুণে 6টা হয়ে গেছে, তাহলে এখানে একটা 3 বসিয়ে 6টা করে দাও। তাহলে N2+3H2 = 2NH3। এটা কি ধরনের? এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তাহলে এই জায়গায় তোমরা লিখে দাও প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এরপর দেখো, লাইফ সায়েন্স পার্টটা দেখে নেবো কি দিয়েছে। প্রথমে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, যে কোনো দুটো করতে বলেছে। এখানে তোমাদের 2 নম্বরের এমসিকিউ থাকছে। প্রথম কোশ্চেন, অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায় কিসের অভাবে? উত্তর হবে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায় আয়রনের অভাবে। এরপর দেখো, দুগ্ধ শর্করাটি হলো, এদের মধ্যে দুগ্ধ শর্করা কোনটা হবে? ল্যাকটোজ। এরপর দেখো, গাছের খাবার তৈরির প্রক্রিয়াটিকে সালোকসংশ্লেষ বলে। এরপর কোন ভিটামিনের অভাবে চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়? উত্তর হবে ভিটামিন বি কমপ্লেক্স। এরপর দেখো, হলুদ মিষ্টি বা সস্তা বিরিয়ানিতে কি মেশানো থাকে? উত্তর হবে মেটানিল ইওলো। জেলিফিশে জলের পরিমাণ 95%। এরপর দেখো 3 দাগ, সংক্ষিপ্ত উত্তর করতে বলেছে। কোয়াশিয়োকর রোগের কারণ ও লক্ষণ উল্লেখ করতে বলেছে। এটা তোমাদের বইয়ের 165 পেজটা দেখে নেব। দেখো, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোয়াশিয়োকর রোগে আক্রান্ত শিশু। তাহলে এর কারণটা হচ্ছে, প্রথমে দেখো, খাদ্যে উপযুক্ত প্রোটিনের পরিমাণ অভাব ঘটলে, তাহলে খাদ্যে উপযুক্ত প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের অপুষ্টিজনিত রোগ কোয়াশিয়োকর। তার মানে কারণটা হচ্ছে উপযুক্ত প্রোটিনের অভাব। আর লক্ষণগুলো হচ্ছে, শিশুটির চামড়া গাঢ় বর্ণের, পেট ফোলা হয়, দেখে মনে হয় যেন চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে। এরপর দেখো, খাদ্য বস্তু কাকে বলে দিয়েছে? আমি এটা খাদ্য তন্তু হবে উত্তরটা। খাদ্যতন্তু কাকে বলে উদাহরণ দিতে বলেছে, এটা তোমাদের বইয়ের 160 পাতায় করে নেব। দেখো, প্রথমত দেখো, তন্তু বা সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট, এটি জলে গলেও যেতে পারে আবার নাও যেতে পারে। মানুষের দেহে এদের ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না। যেমন খাদ্যতন্তু থাকছে সজনে ডাঁটা, বাঁধাকপি, আপেল, বীজের খোসা, ওট ইত্যাদি। এরপর দেখো, জীবদেহে জলের ভূমিকা চেয়েছে, চলো দেখে নেব। এর জন্য তোমরা বইয়ের 178 পাতাটা খোলো। দেখো, 1 নম্বর হচ্ছে, জীবের প্রয়োজনীয় নানা বিক্রিয়া ঘটাতে জল সাহায্য করে। 2 নম্বর, বাইরের পরিবেশের তাপমাত্রা দ্রুত বদলালেও পাখি, স্তন্যপায়ী জাতীয় প্রাণীদের দেহের তাপমাত্রা বজায় রাখে। 3 নম্বর, প্রাণীর দেহ ঘাম হওয়া এবং উদ্ভিদের বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয়,
খুব অল্প পরিমাণ জল বাষ্পীভূত হলেও অনেক পরিমাণ দেহ তাপ দেহ থেকে বেরিয়ে যায়। এছাড়া আরও দুটো রয়েছে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।